বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমা বোস ক্রিয়েশন। ক্লান্ত শরীরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর আজকের ভিডিও কিন্তু তারই ভিডিও। জিয়াগঞ্জের আমইপাড়া কালীবাড়ির কালী প্রতিমা কালীমাকে দর্শন করা মেন উদ্দেশ্য ছিল, আর এটা যাওয়ার পথে একটা প্যান্ডেলের ছোট্ট ভিডিও। সত্যি প্যান্ডেলটা বাইরে থেকে অসাধারণ লাগলো বলেই ভেতরে আমি ঢুকেছিলাম, কিন্তু ঢুকে একটাই কথা বলবো, প্যান্ডেলটা অবশ্যই খুব সুন্দর, কিন্তু ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা ছিল না। যা বুঝলাম বাইরে যে মন্দির রয়েছিল তার ভেতরেই মাতৃ প্রতিমা ছিল। এটা সম্পূর্ণ আলাদা একটা প্যান্ডেলের ছবি, যেখানে ফোনের সাইড এফেক্ট দেখানো হয়েছে এবং ফোন যে ভবিষ্যৎ প্রজন্মকে কতটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে তারই একটা ছোট্ট থিমের ওপর এই প্যান্ডেলটা ছিল। তো এই প্যান্ডেল তো আমার খুব ভালো লেগেছে, মোটামুটি চলো ভালোই। এটা জিয়াগঞ্জের টুপাই কাকার দোকানের উল্টো দিকের প্যান্ডেল। টুপাই কাকা যদি ভিডিওটা দেখো হয়তো বুঝতেই পারবে, আমি গেছিলাম দিয়ে ঘুরে এসেছি। তো এখানে দেখানো হচ্ছে একটা মা তার ছেলেকে ফোন দেখিয়ে খাওয়াচ্ছে, মানে আগ্নেয়গিরির মধ্যে ফেলে দিচ্ছে, এরকম কিছু। সব ভালো, কিন্তু এই রামকৃষ্ণ আর সারদা মাটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপর মোটামুটি জিয়াগঞ্জ ঘুরে আসার পর আমি বহরমপুরের এখানে নরেন থেপা স্মৃতি মন্দিরের প্রতিমা দেখতে গেছিলাম। আর এটা কিন্তু আমাদেরই মানে তৈরি করা প্রতিমা ছিল। তো কমপ্লিট লুক মন্দিরে গিয়ে কিছু ভিডিও করে আনলাম তোমাদের দেখানোর জন্য। তারপর এটা ওই দক্ষিণেশ্বরী কালীর যে আদলে তৈরি করা হয়েছে, তো তারই প্রতিমা। পুজোর পর এত ফুলের মালা ঠালা দেওয়া হয়, তাতে কিন্তু প্রতিমার অর্ধেক সৌন্দর্য মানে ঢাকা পড়ে যায় এক কথায়। তো এখানেও কিন্তু সেরকমই হয়েছে, মানে প্রতিমাটা কারখানায় তোমরা দেখলে যা ছিল, দেখো চুলের ওপর দিয়ে মালা ফালা পরিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেকটাই ড্যামেজ হয়েছে এক কথায়। কিন্তু পুজোর দিন এগুলো তো করতেই হবে, সুতরাং কিছু বলার নাই। আর তারপরে আমরা গেছিলাম স্কোয়ার ফিল্ডের ধারের কালী প্রতিমা দেখতে। এখানেও আমাদেরই মাতৃ প্রতিমা রয়েছে। তো প্যান্ডেলটা তো অসাধারণ লাগলো, রাস্তার এপার থেকে দেখেই দারুণ লাগছিল। তো এবার পালা ছিল ভেতরে ঢোকার। ভেতরটাও বিভিন্ন ছবি টবি দিয়ে ডেকোরেট করা ছিল, এবং এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা। সেম জিনিস দেখো, এমন করে মালা পরানো হয়েছে। শিবের তো অবস্থা খুব খারাপ, প্লাস মা কালীর চুলের ওপর দিয়ে এমন করে মালা পরানো হয়েছে যে কী বলবো। আর এবার পালা ছিল আমাদের বহরমপুরের বিখ্যাত এবং সবথেকে বড় কালী প্রতিমা, কলেজঘাটের কালী প্রতিমা, সিদ্ধেশ্বরী তলার কালী প্রতিমা। এই অ্যাম্বিয়েন্সের সাথে প্রায় তোমরা বহরমপুরবাসী সবাই জানো এই বিষয়টা, যে এই সময় এই জায়গা কীভাবে সাজানো হয় এবং কি লাগে। বেশিরভাগ দেখো ফোনের আলো জ্বলছে শুধুমাত্র ভিডিও করার জন্য। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, সমস্ত গাছে গাছে টুনিবাল দেওয়া থাকে আর কি। আর সামনে থেকে না দেখলে এই সৌন্দর্য তোমরা হয়তো ফোনে বুঝতেই পারবে না। আর এই হলো আমাদের বহরমপুরের বড় মা, বিখ্যাত কালীমা, এবং সারা বছর ইনি এখন থাকবেন এখানে এইভাবে, সিদ্ধেশ্বরী তলার প্রতিমা। তো কালী পুজোয় বেরিয়ে এনাকে না দর্শন করা মানে কিন্তু কালী ঠাকুর দর্শন শেষ নয়। এরপর আমরা গেছিলাম স্যান্টা ফোকিয়া, শ্রী অধীর রঞ্জন চৌধুরীর কালী পুজোর যে প্যান্ডেল, সেখানে ঠাকুর দেখতে। এবং এখানে প্রত্যেকবার মানে খুবই ভালো পুজো হয়, আর এবারটা তো স্পেশালি আমার মন ছুঁয়ে গেল। ইংরেজদের এখানে দেখানো হয়েছিল, সিপাহী বিদ্রোহর সময়কার একটা অ্যাম্বিয়েন্স তুলে ধরা হয়েছে। এবং এখানে যে ছোটোখাটো মডেলগুলো আনা হয়েছে বা করানো হয়েছে, সেগুলো আমি জানি না কোন শিল্পীর করা, কিন্তু যারই হোক অসাধারণ লাগলো দেখে। শিল্পীর কোনো নাম ছিল না, তাই আমি উল্লেখ করতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের স্যান্টা ফোকিয়ার কালীমা। এই প্রতিমার স্পেশালি সাজটা আমার খুব ভালো লেগেছিল, অসাধারণ সাজ ছিল। দেখো একবার এই মূর্তির ডিটেলিংগুলো দেখো, সত্যি অসাধারণ। এবং এই নিচের যে শোয়া মডেলগুলো ছিল, এগুলোর তো কথাই নাই, আমার সত্যি খুব ভালো লাগলো, এই জন্য আমি ভিডিও করে রেখেছি। আর একটা ঘোড়ার পিঠে চড়া একটা রয়েছে, মডেল রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি, জাস্ট দেখে ফিদা হয়ে যাবে। মানে দেখো একবার, এই যে এই মডেলটা কিসের তৈরি এবং এর ওপর যে কি বসানো আছে, যার জন্য এত রিয়েলিস্টিক লাগছিল, আমি কিন্তু মানে আমার বোধগম্যই হলো না এক কথায়, কিন্তু জাস্ট অসাম লাগলো, পুরো ন্যাচারাল ঘোড়াটা। আর এর ওপর যে মডেলটা, সেটার কাজও কিন্তু অসাধারণ ছিল। তো এই প্যান্ডেল দেখে বেরোনোর পর এসছিলাম সত্যেন চৌধুরীর কালী পুজোর এলাকায়, এবং সেখানেও এখানকার কালী প্রতিমাও খুব বিখ্যাত, এবং এই কালী প্রতিমাও কিন্তু আমি
ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এগুলো কিন্তু একদমই আমাদের মানে তৈরি নয়, আমাদের কারখানার তৈরি নয়। তোমরা দেখে নেম প্লেট দেখা হয়তো বুঝতেই পারছো, এরকম নয় যে এই ভিডিওতে শুধু আমাদের তৈরি ঠাকুরই দেখাচ্ছি। এটা কিন্তু জাস্ট পরিক্রমা করতে বেরিয়েছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারই একটা ভিডিও। এটা আবার আমাদেরই প্রতিমা। তো শতাক্ষী প্যান্ডেলে যে দুর্গাপুজো হয়েছিল সেই প্যান্ডেল একই রেখে এখানে কালী প্রতিমা হয়েছে। দীপান্বিতা মেডিসিনের অর্কদাদের পুজো এটা তো তোমরা জানোই। ধরো এই সময় আলো অফ হয়ে গেছিলো এবং আলো অফ হয়ে যাওয়ার কারণে পাশেই 11,000-এর কাজ হচ্ছিল। আরও অসাধারণ অসাধারণ ছবি এবং ভিডিও তুলেছি। যাই হোক, দেখা হচ্ছে পরে ভিডিও।